নমস্কার বন্ধুরা, পিয়ালির গৃহকোণ চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। আগের ভিডিওটিতে দেখিয়েছিলাম সকাল হয়ে গেছে পুজো শেষ করতে করতে, তারপর সেই দিনই সন্ধেবেলা মায়ের ভাসান। তো এই যে সন্ধেবেলা আমি রেডি হয়ে গেছি আর মাকে একটু আরতি করে নিচ্ছি। মায়ের সাথে আবার সামনের বছর দেখা হবে, একটা বছর অপেক্ষা করব আবার মায়ের জন্য। মায়ের একটা দিন আসার জন্য আমরা হাজার হাজার দিন অপেক্ষা করতে রাজি আছি। মা আসুক, এটাই চাই, সবার ভালো করুক, সবার মঙ্গল করুক। আর এই যে আমি একটু আরতি করে নিচ্ছি। এরপরে মাকে নিয়ে যাওয়া হবে। তো দেখো, শেষবারের মতন মায়ের রূপটা আরও একবার তোমাদের সাথে শেয়ার করি। সত্যি মায়ের মুখটা কত অপূর্ব। আর এই জায়গাটা কালকেও এত ভর্তি ছিল, এত আনন্দে চারিদিক মুখরিত ছিল। আজ সবটা ফাঁকা করে মা চলে যাবে, সেটা ভাবলেই বড্ড মনের ভিতরটা মোচড় দিয়ে উঠছে। কিন্তু কিছু করার নেই, মাকে তো ছাড়তে হবে। আবার একটা বছর অপেক্ষা করার পর মা আসবে, আর তখন সমস্ত কিছু নেগেটিভিটি কাটিয়ে মা আবার ফিরবে। তো সবাই বলো কমেন্টে জয় মা, আর মা সবার ভালো করুক, মঙ্গল করুক। এই যে দেখো, এবার সব মায়ের যে মালা টালাগুলো খোলা হচ্ছে আর কি, মাকে নিয়ে যাওয়া হবে তাই। অনেকগুলো মালা রয়েছে, তো শুকনো হয়ে গেছে সারাদিনে, তো সেগুলোকে খুলে দেয়া হচ্ছে আর বাইরে গিয়ে মাকে বরণ করব। তো সত্যি মন আজও ভয়েস দিচ্ছি অনেক দিন পর, কিন্তু তারপরও ভীষণ ভারাক্রান্ত হয়ে রয়েছে। ভিডিওটা যত দেখছি তত মনের ভিতরটা সত্যি মোচড় দিচ্ছে, বারবার কষ্ট লাগছে। আর এই যে আমি বরণ করা স্টার্ট করে দিয়েছি। মাকে এক এক করে যে রিচুয়ালসগুলো রয়েছে সেগুলো করব। তো প্রথমেই মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছি, তারপরে আলতা, মায়ের পা ভর্তি করে আলতা পরিয়ে দিলাম। আর এই দেখো আলতা পরাচ্ছি আমি। আর সবাই ছিল, মানে আমাদের পাড়া সব অনেকজন এসেছিল, আর আমার মা তো সেদিনটা ছিল, এই জন্য সবাই রয়েছে। সেই সময়টা বরণ করছিলাম, এই যে মিষ্টিও খাওয়াচ্ছিলাম মাকে। আর চোখ দিয়ে যেন জল বয়ে যাচ্ছিল, ভীষণ কষ্ট হচ্ছিল, বলে বোঝাতে পারবো না এত কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। যাই হোক, মা তো সবসময় মনের মধ্যে থাকবেই, হয়তো সামনে থেকে মায়ের এই মূর্তিটা দেখতে পাবো না, এই আর কি। যাই হোক, বরণগুলো পরপর করছিলাম। আর এইগুলো হয়তো আমার শাশুড়ি মা বেঁচে থাকলে নিশ্চয়ই করতেন, কিন্তু যেহেতু শাশুড়ি মা নেই তাই আমাকে এগুলো করতে হয়। এই যে মাকে বরণ করা বা সব কিছু, মানে সমস্ত দায়িত্ব কর্তব্য সবটা আমাকেই সামলাতে হয়। ঠিক আছে, যা করার করি, ভগবান উপর থেকে যতটুকু মানে আমাকে আশীর্বাদ করেছে আমি চেষ্টা করি সবটা। এবার সবটাই ভগবানের ইচ্ছে। এই যে আমার বরণ করা হয়ে গেছে। আমি অনেক কিছু জানতাম না, মানে আগের বছর করেছিলাম কিন্তু ভুলে গেছি। তো আমি আশপাশে পাড়া প্রতিবেশী সবাই ছিল, তাদের জিজ্ঞাসা করেই করছিলাম। আমার গলাটা ভীষণভাবে বসে গেছে, ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, আমার গলাটা একটু ইগনোর করো। আমি জানি হয়তো ভয়েস দিলে গলাটা বড্ড মানে অড লাগে শুনতে, বাট কিছু করার নেই, ঠান্ডা লেগে গলাটা পুরো বসে গেছে। আর এই যে লাস্ট যেটা আর কি সেটা করছিলাম। আর এই যে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়ির মেয়ে যখন শ্বশুরবাড়ি যায় যেরকমভাবে কনকাঞ্জলি নিতে হয়, ঠিক সেভাবেই কনকাঞ্জলি নেওয়ার সময় এসেছে। এটাই প্রচুর কষ্ট হয়, জানি না মানে মেয়ের মায়েরা যারা, আমার মা হোক বা সবার মা আর কি, কতটা বুকে পাথর রেখে একটা মেয়েকে শ্বশুরবাড়ি পাঠায়। সত্যি এই কষ্টটা বলে বোঝানোর নয়। একটু হলেও ফিল করতে পারছিলাম যেন সেই দিনে যে মা একটা দিনের জন্য এসেছে, তাতেই এত মন ভারাক্রান্ত। আর ওই যে আমার যা ছিল, ও ভীষণ ভালো, আমার সমস্ত ভিডিও করে দেয়। ও বরণ করলো, আর এই যে আমার পাশের বাড়ির সব, মানে আমাদের পাড়া প্রতিবেশী সবাই এক এক করে বরণ করতে এসেছিল।
তো এই সব বাচ্চারা এরা সব অনেকটা আমাদের হেল্প করেছিল। এরা আমাদের ভাড়ার বাড়িতে থাকে সবাই, তো ভীষণ ভালো, সবাই হেল্প করেছে। আর তার সাথে আমার পাশের বাড়ির দেওর যে সেও রয়েছে, মানে এই সবাই মিলে আর কি সেদিনটা কেটে গেল। তো সবার মুখে হাসি থাকলেও একটা বিদায়ের চাপা যন্ত্রণা সবাই উপভোগ করছিল, কিছু করার নেই। আর মাকে জড়িয়ে ধরে আমি একটু কান্না করে দিয়েছিলাম, খুব কষ্ট হচ্ছিল। মায়ের কানে কানে বলছিলাম, মা তুমি আবার এসো ভালোভাবে, সামনের বছর তোমার সাথে আবার আমার দেখা হবে, অপেক্ষা করব তোমার জন্য অনেক 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 আগ্রহ নিয়ে। তো খুব মন খারাপ, সব কিছু মিলিয়ে যেন একটা মিশ্রণ অনুভূতি মনের মধ্যে কাজ করছিল। আর এই যে আমার হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে আছে কনকাঞ্জলি নেওয়ার সময়, এই সময়টা তো আমি বলে বোঝাতে পারবো না, এত কষ্ট হচ্ছিল। মানে এরপর থেকে আমি মায়ের মুখ আর দেখতে পাইনি, যতটুকু ভিডিও এরপর থেকে হয়েছে সবটা আমার হাজব্যান্ড করেছিল। তো আমি এই চলে যাচ্ছি আর কি, আর মায়ের মুখ আমি এরপর দেখতে পাবো না একটা বছর। তো যাই হোক, এখানে ঘাটে নিয়ে আসা হয়েছে, এই ভিডিওটি আমার হাজব্যান্ড করেছে, তো ওখানে ভাসান দেওয়া হয়েছিল। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। পরবর্তীতে তোমাদের সাথে অনেক গল্প করতে আমি চলে আসবো। এখন টাটা, সবাই ভালো থেকো, জয় মা। আর লাস্টে এই যে দই কর্মা মাখা হয়েছিল, সবাই ভাসান করে এসে খাবে বলে। তো এই ছিল আমার একটি বিদায়ের ছোট্ট ভিডিও।